সাকিব কিন্তু আউট হলেও হাসে, রান 100 করলেও হাসে। ও কিন্তু মেন্টালি এক্সট্রিমলি স্ট্রং কম্পেয়ার টু আদার প্লেয়ার্স। এটা কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স অন্য প্লেয়ারদের সাথে। তো এই জায়গাটা আমাদের ইমপ্রুভ করার আরও সুযোগ আছে। এবং আমাদের যেহেতু টেস্টে রেটিং, আমরা ম্যাচ জিতলে রেটিং একটু বাড়ে, আমাদের রেটিং 6 আসছে। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা ধরে রাখা এবং মেনটেন করা। কারণ আপনি দেখেন একসময় ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু ওয়ার্ল্ড বিটার ছিল, এখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম হিমশিম খায়। একসময় জিম্বাবুয়ে টিম খুব প্রমিজিং একটা টিম ছিল, স্পেশালি 90s। আমাদের প্লেইং লাইফে জিম্বাবুয়ে ওয়াজ এ ভেরি স্ট্রং সাইড, এবং যে কোনো টিমকে তারা ধরাশয়ী করার মতো অবস্থায় ছিল, করেও দিত। কিন্তু এখন কিন্তু ওই সিচুয়েশনে তারা নাই। তো একইভাবে আমাদের দেশেরও যে আমরা যাতে বেশি খুশি না হয়ে যাই বা বেশি আপ্লুত হয়ে প্লেয়ারদেরকে আকাশে না তুলি, অ্যাট দ্য সেম টাইম আবার কোনো ম্যাচে যদি আমরা খারাপ করি তখন যাতে আবার মাটিতেও ফেলে না দিই। কারণ আমাদের বুঝতে হবে আমাদের প্লেয়াররা কিন্তু দে আর হিউম্যান বিংস, আপনার মতো আমার মতো তারও ইমোশন আছে, ফিলিংস আছে। তো তাকে আমরা যাতে অপদস্থ না করি, হেও না করি, অ্যাট দ্য সেম টাইম তাকে আমরা এনকারেজ করতে থাকি। কারণ বিলিভ মি, আমাদের প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট হার্ডওয়ার্কিং এবং যথেষ্ট ডেডিকেটেড। তা নাহলে কিন্তু আমরা এই লেভেলে আসতে পারতাম না। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না যারা আমরা বাইরে থেকে খেলা দেখি।